আচ্ছা, তাহলে আমরা এখন মানে আমরা 50% তো পারি 19-এর এ নাকি? জি ভাইয়া। শরীফ ভাই, জি ভাইয়া। হ্যালো। হুম। রেকর্ডিং হচ্ছে? জি ভাইয়া। হ্যালো। হ্যাঁ, নমস্কার, কি অবস্থা? হ্যাঁ, সমস্যা নেই, বলেন। হুম। আচ্ছা, তাহলে আমরা এখন 19-এর বি তে আসতেছি, আর আমি আপনাদের 19-এর এর ফাইলটা এর মাঝখানে চেক করে দেখবো না কি অবস্থা, যেটা পাঠাইছেন জি আপনারা। ভাইয়া। আমাদের 19-এর বি তে কি বলতেছে যে বিজিএ টু লাইন ডিস্টেন্স, মেইনটেইন ডিস্টেন্স বিজিএ টু লাইন। আচ্ছা, অর সার্কিট টু সার্কিট। আমরা এতক্ষণ কি করছিলাম, 19-এর এতে সার্কিট টু সার্কিট দেখছিলাম না? জি ভাইয়া। আচ্ছা, তো এখন একটু চিন্তা করেন, আমাদের বিজিএ টু লাইন আমরা কোথায় পাবো? বীজের ভিতরে। না, এই যে আমার সিগন্যাল লেয়ার চেকসে যে
যেমন লাইন টু লাইন পাইছি, সার্কিট টু সার্কিটে। কি অবস্থা সাইফুল ভাই? আর তাহলে বিজিএ টু লাইন কোথায় পাবো? বিজিএ তো এক ধরনের প্যাড, তাই না? ভাই এসএমডি টু সার্কিট, হুম, মানে এটা কি ভাই এসএমডি টু সার্কিটে হবে না প্যাড টু সার্কিটে হবে? হিসাবে তো প্যাড টু সার্কিট হওয়ার কথা না, জি ভাইয়া। কারণ বিজিএ তো এক ধরনের প্যাড। আমাদের অ্যানালাইসিস সিগন্যাল লেয়ার চেক দিলে প্যাড টু সার্কিটে থাকার কথা, কিন্তু আমাদের প্যাড তো বিজিএ বাদে আরো অনেক জায়গায় আছে, তাই না? আছে না? জি এই কারণে আমরা কি করব, প্রথমে আমরা বিজিএ গুলাকে সিলেক্ট করব। আমরা বিজিএ গুলাকে সিলেক্ট করে আগে দেখবো যে বিজিএ গুলা কিসে আছে। নরমালি প্যাডেই থাকার কথা। তারপরে আমরা যে কোনো একটার উপরে ক্লিক করে এখানে দেখব ডট এসএমডি ডেটা আছে হচ্ছে প্যাডে, তাই না? প্যাডে জি আছে। তো আমরা করব কি, এই বিজিএ গুলাকে এডিট, রিশেপ, প্যাড টু লাইন, অর্থাৎ আমরা এই বিজিএ গুলাকে লাইনে কনভার্ট করব প্রথমে। জি তার মানে এখন বিজিএ গুলো কি লাইন, তাই না? জি ভাইয়া। এখন আমরা সিগন্যাল লেয়ার চেক দিব। আচ্ছা, এটা কর। সিগন্যাল লেয়ার চেক দেওয়ার আগে আমরা বিজিএ গুলাকে একটা নতুন একটা লেয়ারে কপি করব। এটা মনে হয় এর আগে দেখানো হয়েছিল। কপি, নাম দিলাম বিজিএ, রিসাইজ বাই হবে 5, এবং আমরা আবার বিজিএ গুলাকে ওই লেয়ারেই কপি করব। এবার ইনভার্ট দিব ইয়েস, আর রিসাইজ বাই দিব 4। কেন এটা পরে বলতেছি। বাস, দিয়ে এখন আমরা সিগন্যাল লেয়ার চেক দিব। ভাই স্টেপ কি এখান থেকে শুরু হয়েছে নাকি আরো আগে কিছু ইনফরমেশন দেওয়া হয়েছিল? না না, এখান থেকেই শুরু। প্রথমে আমরা বিজিএ গুলাকে লাইনে কনভার্ট করব। লাইনে কনভার্ট করার আগেও বা পরে যখনই হোক না কেন বিজে গুলাকে নতুন একটা লেয়ারে নিয়ে যাব। প্রথমে রিসাইজ বাই থাকবে 5, পরের বার আবার ওই একই লেয়ারে বিজে গুলো ইনভার্ট ইয়েস করে রিসাইজ বাই 4 দিয়ে কপি করব। তারপরে আমরা সিগন্যাল লেয়ার চেক দেব। আচ্ছা ভাইয়া, 19-এর এতে আমরা একবার বিজিএ যে এরকম ভাবে কপি করছিলাম, তাহলে আবার কি হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা থাকলেই হবে। না না, ওই সেটাই বলছি, ওইটা যদি ওইখানে নাও করেন তাহলে এখানে এসে করতে হবে। মূলত এখানেই করতে হয়, আগে করে রাখলে কি সুবিধা, ওইটাই এটা। বুঝতে পারছেন? জি জি ভাইয়া। আর যেহেতু অনেক কাজে লাগবে আমাদের এই দুইটা, আমরা এই দুইটাকে মুভ করে উপরে নিয়ে জিটিএল এর উপরে দিয়ে দেব। আচ্ছা, আমার সিগন্যাল লেয়ার চলে আসছে। এবার আমরা রেজাল্টে যাব। রেজাল্ট থেকে আমরা কি দেখবো বলেন তো? সার্কিট টু সার্কিট, হ্যাঁ, কেন বলেন তো? কারণ আমরা তো বিজিএ গুলোকে লাইনে কনভার্ট করলাম। হ্যাঁ, লাইন দেখা হচ্ছে সার্কিট টু সার্কিটে। এইটার জন্য, কারণ আমার তাহলে দেখতে সুবিধা হবে, বা এখানে অল্প আসবে। যদি প্যাডে রাখতাম তাহলে আমার পুরো বোর্ড জুড়েই প্যাড আছে। তারপরে আমরা কি করব, 2.5 পর্যন্ত, মানে 5 এর আগ পর্যন্ত সিলেক্ট করব, কারণ আমাদের বিজিএ টু লাইন 2.5 থাকা লাগে। আচ্ছা, এটা দিয়ে শোয়াল দিয়ে আমরা আবার যদি কি করবো, সুন্দর করে নিচে এক সাইড করে রেখে দেবো, কারণ এখানে আমার অনেকগুলা উইন্ডো লাগবে এই কারণে। এরপরে আমরা বিজিএ গুলা লাইন করছিলাম না, আবার প্যাডে কনভার্ট করে ফেলতে হবে। অর্থাৎ আমরা যখন রান দিব প্রত্যেকবার চেক করার সময়, তখন আমরা বিজিএ গুলাকে লাইনে কনভার্ট করে তারপরে রান দিব। রান দিয়া হয়ে যাবে, রেজাল্টটা নিয়ে আসে, তারপরে আবার আমরা প্যাডে বানাই দিতে হবে। তখন হবে লাইন টু প্যাড। প্রথমটা প্যাড টু লাইন, এরপরে লাইন টু প্যাড, দুইটাই রিশেপের মধ্যে। প্রথমে করছিলাম প্যাড থেকে লাইন, এবার দুইটার উপরে, একটার উপরে এখানে লাইন টু প্যাড, প্যাড হয়ে গেছে। আচ্ছা, এখন আমাদের লাগবে কি কি স্কেল লাগবে। আমরা স্কেলটা নিয়ে সুন্দর মতো জায়গায় উঠাই দিলাম। তারপরে লাগবে হচ্ছে আমাদের রিসাইজ।
রিসাইজটা সুন্দর মতো ছোট করে দিয়ে দিলাম। তারপরে লাগবে হচ্ছে বেস্ট ফিটের এই অপশন, এটা এটা এক জায়গায় দিয়ে দিলাম। এরপরে লাগবে হচ্ছে বাস এডিটর। ফিচারের কাজ কি আপনারা জানেন, বা নানের কাজটা জানা আছে? ফিচারের কাজ তো মনে হয় জানেন না, না? না ভাইয়া। না ভাইয়া। আচ্ছা, এটা নিয়ে সুন্দর করে নিচে দিয়ে দিলাম। ব্যাস, আমার 1 2 3 4 5 এই 5টা অপশন লাগবে। আচ্ছা, এখন আমরা কি করব? বিজিএ ঠিক করব। আমার বিজিএ টু লাইন কত থাকতে হবে? অ্যাট লিস্ট 2.5। কিন্তু কোন গার্বার ফাইলে 2.5 রাখা যায় না। সেই ক্ষেত্রে আমরা তো সবসময় চেষ্টা করব সর্বোচ্চটা রাখতে। যদি 2.5 না রাখা যায়, সেক্ষেত্রে যদি 2.4 রাখা যায়, তাহলে আমাদের 2.4ই রাখতে হবে। কিন্তু এমন অনেক ফাইল আছে যেখানে রাখাই যায় না, অ্যাট লিস্ট কোন রকমে 2 রাখা যায়। মানে বিজিএ টু লাইন ইউনিভার্সাল হচ্ছে 2.5 থাকতে হবে। সেখানে যদি না হয় 2.4, না হলে 2.3, না হলে 2.2, 2.1, না হলে শেষমেশ 2 রাখাই লাগবে। বুঝা গেল? জি ভাইয়া। শেষমেশ আমাদের 2 রাখাই লাগবে। অর্থাৎ আমরা সর্বোচ্চটাই রাখার চেষ্টা করব, কিন্তু না হলে অ্যাট লিস্ট যেন 2 থাকে। আচ্ছা, তাহলে আমরা এখন দেখি এখানে কি অবস্থা আছে। কত এখানে আছে হচ্ছে 2.38, এখান থেকে এটা আছে 2.38, এখান থেকে আছে 2.18। আচ্ছা, ভালো কথা। তাহলে আমরা কিভাবে এই ডিসটেন্সটা মেইনটেইন করব? প্রথমে আমরা দেখব লাইনের কি অবস্থা, লাইনটা রিসাইজ করা যায় কিনা। 4.8, তার মানে এই লাইনটা রিসাইজ করা যাবে না, এটা ওয়াইজি 3.5 ছিল। তারপরে আমরা বিজিও রিসাইজ করতে পারি। এখন কত বিজিএ রিসাইজ করব? বিজিএ মানে সবকিছুরই তো একটা লিমিটেশন আছে, লিমিটটা কত? তো যেই সব বিজিএ ওয়াইজি তে 10 অথবা 10-এর বেশি থাকবে, যেসব বিজিএ ওয়াইজি তে 10 অথবা 10-এর বেশি থাকবে, সেইগুলাকে আমরা সর্বোচ্চ -1 মিল পর্যন্ত রিসাইজ করতে পারি। 10 বা 10-এর বেশি থাকলে -1 পর্যন্ত রিসাইজ। হ্যাঁ, আর যেগুলো 10-এর কম সেগুলো আমরা 0.5 পর্যন্ত রিসাইজ করতে পারি সর্বোচ্চ। আর এখানে কি অবস্থা, এটা কত আছে এটা দেখি। এখানে ওভাল 6x10, তার মানে এটা কত? আরেকটা ভাই জানি কি বললেন, -0.5, এটা কত থাকলে? ওয়াইজি তে যদি 10-এর কম থাকে, তাহলে আমরা সেই বিজেটাকে সর্বোচ্চ আচ্ছা। 0.5 পর্যন্ত কমাইতে পারি। আর যদি 10 বা 10-এর বেশি হয়, সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ -1 পর্যন্ত কমাইতে পারি। তাহলে এটা ওয়াইজি তে ওভাল 6x10 আছে, তাহলে এটা কত রিসাইজ করতে পারবো? -1 ভাইয়া, 10 বা 10-এর বেশি। শাকিব ভাই, এই ভাইয়া -1। শরীফ ভাই, জি ভাইয়া। আমরা এটাকে কত রিসাইজ করতে পারবো? এটা হচ্ছে ওভাল 6x10। এখানে ভাইয়া -1 পর্যন্ত রিসাইজ করা যাবে। খুবই হতাশ হয়ে গেলাম আপনাদের অ্যানসারে। ওভাল 6 ওভাল আর রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে কি বলা হয়েছিল, যে সবচেয়ে ছোট মানটাই আমরা হিসাব করব সব ক্ষেত্রে। ও ভাই, এটা এখানে 6, আমি তো 16 মনে করছি। আর 16 মনে করছিলাম। মনে করার তো কিছু নাই, আমি বলেই দিলাম যে ওভাল 6x10। আমি এটা 2-3 বার বলছি। ওহ ভাইয়া, আমি ভাইয়া, শুনি না, আমি দেখতেছিলাম দেখা তো। ভাই 16 মনে করতেছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা কত? এটা 8x10, তার মানে এগুলো আমরা -5 পর্যন্ত, 0.5 পর্যন্ত রিসাইজ করতে পারি। আর যেগুলো এই দেখেন এক সাইড কাটা, এই সাইডে ডির মতো এক সাইড কাটা যেগুলো, সেগুলো আমাদের মাপার দরকার নেই, কারণ এই যে ম্যাক্রো ট্যাক্রো হাবিজাবি আছে, এই কাটাগুলো আমরা সর্বোচ্চ
0.1 পর্যন্ত রিসাইজ করতে পারি। কাটাগুলো কি সবসময় 0.1 পর্যন্ত না? হ্যাঁ, -1 এরকম কাটাগুলো আমরা সর্বোচ্চ 1 মিল পর্যন্ত কমাইতে পারি। আচ্ছা, তাহলে আমরা দেখি, শুরু করি। আমরা না দেখলে বা করলে বুঝতে পারবেন না। তাহলে আমরা কি জানলাম? এটা হচ্ছে, আপনারা এক কাজ করবেন, কারণ এখানে এই খুব বেশি মান থাকে না। দেখেন এই একটা একই মানে বহুতগুলো আছে, তাই না? তার মানে আপনি দেখে নিলেন কত, যে এটা ওভাল 9.5 ইন্টু 9.5, এটা দরকার একটু খাতায় লিখে রাখলেন যে 9.5 ইন্টু 13.5, এইগুলা আমরা -0.5 পর্যন্ত কমাইতে পারি। তারপরে এটার কি অবস্থা? এটা হচ্ছে 11.5 ইন্টু 13.5, 11.5 ইন্টু 13.5, এইটাকেও আমরা 0.5 পর্যন্তই কমাইতে পারি। আচ্ছা, ভালো কথা। তাহলে আমরা প্রথমে কি অবস্থা, যেহেতু আমরা লাইন আমরা রিসাইজ করতে পারতেছি না। আচ্ছা, তার আগে আপনারা এই ফিচারের কাজটা একটু জেনে নেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই বিজিএ টু লাইন করার ক্ষেত্রে সবসময় এই ফিচারের কাজটা লাগবে। ফিচার মানে হচ্ছে, অর্থাৎ এই ফিচার দিয়ে এই যে এখানে যে স্পেসে যে মানটা দেয়া হবে, সাকিব ভাই কই গায়েব হয়ে গেলেন? ভাইয়া সরি, আমার একটু ফ্রিজ হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, তো এই ফিচারের কাজটা বলতেছিলাম। এই যে আমরা বাস এডিটরে এই যে নান ফার্স্টের হিসাব তো আমরা শিখছি, তাই না? ধরে টান দিলে যেদিক দিয়ে টান দেবো তার বিপরীত দিকে ওই লাইনের মাঝখানে ডিসটেন্সটা এটা হবে। আর ফিচার হচ্ছে দুইটা প্যাড, অর্থাৎ এই ফিচার যখন আমরা কাজ করব তখন এই একটা প্যাড থেকে আর একটা প্যাডের মাঝখানে ধরে টান দিব। তাইলে কি হবে, এই মাঝখানের প্যাডের মাঝখানের লাইনটা থেকে এদের দূরত্ব আপনি এখানে যত দিবেন সেই রকম যদি স্পেস থাকে তত হয়ে যাবে। অর্থাৎ আমি যদি এই ফিচার দিয়ে এই প্যাড থেকে এই প্যাডের মাঝখানে টান দেই, তাহলে আমার এইখানে যে ডিসটেন্সটা আছে এই প্যাড থেকে এই লাইনের দূরত্ব সেটা হবে, এটার থেকে দূরত্ব সেটা হবে, সেম হবে। আমি কি বুঝাতে পারছি? জি ভাইয়া। ভাইয়া আমি ভাইয়া আরেকবার একটু রিফ্রেশ করে আসি, কারণ হচ্ছে আমার আবার ফ্রিজ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 5 মিনিট পরে আমরা আসতেছি, 5 মিনিট একটু ব্রেক নেই, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা ভাই, এইভাবে কেন আমার কিছু স্ক্রিনশট ছিল, এগুলো কি দেখবেন? দেখান। সেই স্ক্রিন দিবেন ভাই? হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা ভাই, তাহলে করেন। আচ্ছা, আমি দেখাইনি, তারপর একটু মনে করেন কিন্তু আপনি। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, আগে ফিচার দিয়ে ধরে টান দিলাম। তাহলে এখন দেখি তো কি হলো। এখান থেকে আমরা তো দিছিলাম 2.5, হয়েছে কত? 2.2। তার মানে এদের মাঝখানের স্পেস নাই, স্পেস না থাকলে তো আপনার এটা মেনটেন হবে না। আর একটা জিনিস কি, এই ফিচার দিয়ে টান দিলে দুই সাইডেই আর কি সেম ডিসটেন্স দেখাবে। যেমন দেখেন এইটার থেকে এই মানে এই বিজে থেকে এই লাইনটার দূরত্ব কত? 2.2858। আমি যদি এখান থেকে এটা মাপি 2.2858, অর্থাৎ দুই দিকেই সমান হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, ভালো কথা। তার মানে আমাদের তো কাজ হয়নি, আমরা লাইন রিসাইজ করতে পারলাম না, কারণ রিসাইজ করার অপশন নাই। তারপরে মুভ করলাম, এটা কিন্তু এক ধরনের মুভ, তাই না? আমি লাইনটাকে মুভ করলাম, মুভ করার পরেও হলো না। এখন আমাদের শেষ অস্ত্র হচ্ছে বিজিএ রিসাইজ করা। আমরা জানি যে এটা কত আছে, 9.5 13.5, এটা আমরা 0.5 কমাইতে পারবো, এটাও আমরা 0.5 কমাইতে পারবো। তখন আমরা কি করব, বিজিএ দুটাকে সিলেক্ট করে মাইনাস কমাই দিলাম, কমাই দেওয়ার পরে আবার এদের মধ্যে ফিচার দিয়ে টান দিব। এখন দেখেন কি হলো, 2.5 2.5, বুঝতে পারছেন? জি ভাইয়া। অর্থাৎ বিজিএ রিসাইজটা হবে সবার লাস্টে। যেখানে বিজিএ রিসাইজ না করে নরমালি লাইন সরাই টরাই হয়ে যায়, সেখানে আমরা কখনোই বিজিএ রিসাইজ করতে পারবো না।
আচ্ছা, তার মানে এটা হয়ে গেল। আবার আমরা সোয়াল দিয়ে দিলাম, কারণ এই বাস এডিটর ইউজ করলে এখানে ইন্ডিকেটর গুলো উঠে যায়। যেমন ধরেন এটার ক্ষেত্রে আমরা যদি দেখি, এটা কত আছে, 2.4। আমরা কি এটা রিসাইজ করার দরকার আছে? না ভাইয়া। না ভাইয়া। আমরা এটা ধরে একটুখানি সরাই দিব, এবং এই সরাইতে যে লাইন সরাইতে যে বিজি এর মধ্যে লাইন টু লাইন ডিসটেন্সটাও কিন্তু ঠিক রাখা লাগবে। এটাও কিন্তু 2.5, অর্থাৎ বিজিএ টু লাইনও 2.5, বিজি এর ভিতরে আমরা তো আগে থেকেই জানি যে লাইন টু লাইনও 2.5, তাই না? হুম। আচ্ছা যেমন ভাই, এটা এখানে আমার এখানে বলেন। বাস এডিটর দিয়ে কি করা যেত না, ওই যে ওইটা বাস এডিটর দিয়ে আপনি কিভাবে করবেন এখানে? মানে প্যাড থেকে লাইন করা যায় না তো, না? না না। আচ্ছা, যেমন তারপরে মনে করেন এটার ক্ষেত্রে, এটা যদি আমরা ধরি, প্রথমে আমরা কি করবো, আগে ফিচার দিয়ে টান দিব এটার থেকে এটা, তাহলে এটা একদম মাঝ বরাবর হয়ে গেল। তারপর একটু মেপে দেখবো 2.41, 2.41। এবার আমরা দেখবো বিজি কি অবস্থা। দুটাই আমরা 0.5 পর্যন্ত রিসাইজ করতে পারবো। ধরলাম, বললাম 0.5 রিসাইজ করলাম, এটা ধরে টান দিলাম, এখন দেখেন 2.6 হয়ে গেছে, 2.6। এরকম ক্ষেত্রে আমরা কন্ট্রোল জেড চেপে দিয়ে যে কোনো একটা রিসাইজ করব, একটা রিসাইজ করে আমরা টান দিব। দেখেন তো আমার 2 পয়েন্ট কত হলো, 7। এখন 7 হয়ে গেছে। কি ব্যাপার, কত ছিল, 9, 10, এটা মানে দুইবার রিসাইজ হয়ে গেছে। মেবি ভাইয়া। আমরা পরের উদাহরণে যাই, মানে ব্যাপারটা তো বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া। যেমন এটার ক্ষেত্রে ভাইয়া আমরা এখানে কি একটা করব, কোশ্চেন হচ্ছে কি ভাইয়া, আমরা ওই লাইন টু লাইন যখন আগে করলাম ভাইয়া, তখন আমরা সাধারণত দেখা যেত যে আমাদের হাইয়েস্ট যতটুকু কমানো যায়, তো এখানে যদি ভাই আমরা যে কোনো একটা বিজে না কমায় যদি দুইটাই মনে করেন যে পয়েন্ট -0.4 করে দিতাম। না না না, এখানে ঘটনা হচ্ছে, এটা হচ্ছে হয় 0.5ই কমাইতে হবে, নতুবা 1, মানে 0.55 করে আর কি যাবে, এর কম ও বেশি আচ্ছা, হবে মানে না। 0.5ই কমাইতে হবে, বা হচ্ছে গিয়ে 4 এই কমানো যাবে না, -1 বা কমাইতে 3 হবে। কমানো যাবে না, হ্যাঁ। বুঝছি। আচ্ছা, যেমন এটা আমার কিছু দেখেই বোঝা যাচ্ছে, আমি যদি এটা একটু সরাই দিই তাহলে আমার হয়ে যাচ্ছে। আর এই যে এই নীল দাগগুলো, এই যে যে বিজি লেয়ারে আমরা আসছিলাম, এই জি। বাউন্ডারি গুলা ক্রিয়েট করার জন্য প্রথমে 5 বড় করলাম, পরে ইনভার্ট করে 4 দিলাম, যাতে এই যা। বাউন্ডারিটা থাকলো, যাতে আমরা দেখে বুঝতে পারি যে এটা যে আমাদের টাচ আছে কি নাই। আমরা এখানে ধরে এখানে যদি ছেড়ে দিই, কি ব্যাপার হয় না, আরে মাউসে ভাইয়া কি হলো, ওয়াইজি অ্যাক্টিভ। ও আচ্ছা সরি। এই যে আমরা কিন্তু দেখেই বুঝতে পারতেছি যে এই বাউন্ডারি থেকে বাইরে, তার মানে আমার এখানে এক্সট্রা ভাবে মাপার দরকার নাই, আমরা দেখেই বুঝতে পারতেছি 2.5 এর বেশি আছে। এই কারণে আমরা বিজি এর এই বাউন্ডারিটা ক্রিয়েট করা, যাতে দেখে বোঝা যায় যে ডিসটেন্সটা 2.5 এর কম না বেশি। তারপরে মনে করেন এটার ক্ষেত্রে দেখি, তাহলে আমরা এখানে কি করব বলেন তো? এই 1টা 2টো 3টে 4টে থেকে এইগুলোর মধ্যে আমরা এখন কি করব, কিভাবে ঠিক করব? এখানে আমার এটার থেকে এটা আছে হচ্ছে 1.6, এটা 1.6, 2.1, 2। এখন আমরা কিভাবে ঠিক করব? এবং এই উপরেরটা তো একটুখানি মেপে, মানে উপরের ডান পাশেরটা তো মানে অল্প একটু মেপে আমাদের সরাই নিলেই তো মনে হয়ে যায়। কোনটা? উপরের যেটা ভাইয়া আমাদের যেটা ই হয়েছে বিজিএম, হ্যাঁ এটার সাথে আমাদের ডান পাশের লাইনটা তো মনে ফার্স্ট অফ অল একটু মেপে যদি আমরা চেক ডান বাম ডানের দিকে নিয়ে যাই, তাহলেই তো হয় মনে হয়। আচ্ছা, এখানে দেখেন, এখানে প্রথম যে জিনিসটা, এই সিচুয়েশনটা মনে রাখেন, এই দেখেন এটাও প্যাড এটাও প্যাড, দুটো প্যাড, মাঝখান দিয়ে লাইন গেছে, সে একটা যাক বা দুইটা যাক। প্রথম জি। কাজ হচ্ছে আমরা এই ফিচার দিয়ে এই প্যাড থেকে এই প্যাড টান দিব, দেখেন সরে গেল, তার মানে মাঝখানে একদম সমান, দুই সাইডে সমান দূরত্ব হলো। প্রথম কাজ হবে আমাদের এইটা, এরকম দুইটা প্যাড থাকলে ধরে টান দিব, টান দিয়ে দেখবো কি অবস্থা। এখন 2.2, 2.2। এখন আসবো আমরা লাইন, আমরা রিসার্চ করতে পারবো না, এখন আসি বিজিএ তে 13.5, 9.5। তার মানে এই দুইটা আমরা 0.5 করে
কমাইতে পারি। তাহলে আমরা এখন 0.5 করে কমাই দিব। কমাই দেওয়ার পরে আমরা আবার টান দিব। এখন কি হলো, এখান থেকে এটা 2.4, 2.4, 2.2, এটা কিন্তু এখনো রিসাইজ করি নাই, এটা আমরা 1 পর্যন্ত করতে পারি। তো প্রথমে 0.5 দিয়েই করব, দেখি হয় কিনা, করে আবার এই ফিচারের এটা দিয়ে টান দিব। দেখি কত হলো, 2.452, আচ্ছা, তার মানে এটাকে আমরা আবার একটু কমাই দিব, কারণ আমরা এটা সর্বোচ্চ 1 কমাইতে পারি। এখন কি হলো, 2.5, 2.3, 2.5, তার মানে কি হলো, এখন আমাদের এইটার থেকে এটা 2.5 হলো, এটার থেকে এটাও 2.5 হলো, কিন্তু এইটার থেকে এটা আবার 2.3 হয়ে গেল। তাহলে এখন আমরা কি করতে পারি? এখন কি জটিল জিনিসটা কি ফার্স্টে দেখানো ঠিক হবে, আপনারা বলেন? না ভাই, না দেখলে পরে এটা আগে বুঝতে প্র্যাকটিস অসুবিধা করে হবে। আগে মনে রাখি ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মনে রাখেন। আচ্ছা, এই দেখেন আমাদের লাইন টু লাইন কত থাকতে হবে, 2.5 না? এই কারণে এখানে জি যে ভাই। আমরা দিয়েই দিছি যে স্পেসে যে দুইটা টান দিব, মাঝখানে 2.5 থাকবে। এখন একটু কল্পনা করে জাস্ট দেখে রাখেন, পরে এখন আপনাদের পড়ার বা বোঝার দরকার নাই, জাস্ট দেখে রাখেন। এখন আমরা কি করতে পারি, এখান থেকে এটার দূরত্ব আমাদের 2.3 আছে, তো এটার থেকে এটা ঠিক আছে, এটার থেকে এটাও ঠিক আছে। এখন যদি আমরা এই লাইনটাকে মাঝখান দিয়ে ভেঙে দিই, এই দুইটাই ভেঙে দিয়ে যদি একটু সরাই দিই, তাহলে দেখেন এই লাইন থেকে এই লাইনের দূরত্ব কিন্তু প্রচুর। আচ্ছা, জাস্ট জি। দেখেন, এই যে এটা হচ্ছে ব্রেক লাইন নামে একটা অপশন আছে, আমরা কি করলাম, এটা একটু মাঝখান থেকে ভেঙে দিলাম, এটাও মাঝখান থেকে ভেঙে দিলাম। ভেঙে দিয়ে কি করব, এই দুইটা লাইন আমরা ডান সাইডে একটু সরাই দেব, সরাই দিয়ে দেখি তো কি অবস্থা। এই যে 2.5 এর উপরে হয়ে গেছে। আচ্ছা, ভালো কথা, যেহেতু মুভ করছি আমরা, এটা বেস ফিট করতে হবে, এটা বেস ফিট করতে হবে। ভালো কথা, এখন পর্যন্ত কিন্তু সব ঠিকঠাক। এখান থেকে এটা 2.5, এটাও 2.5, এটাও 2.5 এর উপরে, মাঝখানে 2.5, এখান থেকে এখানেও 2.5 এর বেশি। এখন মোটামুটি সব ঠিক। এখন এই দুইটা আবার জোড়া লাগাইতে হবে, তাই না? জি। ভাঙা তো রাখা যাবে না। জোড়া লাগাবো কি করে, আর একটু স্ট্রেচ করে দেই, দিয়ে আমরা প্রথমে সেন্টার করব, সেন্টার করে অ্যাড ফিচার থেকে এই মাপের অ্যাড করে দিব। এখন যদি আমরা মাপ যোগ দেই, কি অবস্থা দাঁড়াবে, 2.7, 2.5, এইটার থেকে এটা কত, 2.4, তার মানে এখানে আমাদের এখান থেকে এটা কত, 2.7, তার মানে এটা একটু বামে সরাইতে হবে। কিভাবে সরাবো, এটা দিয়ে সরানো যাবে। 2.5 লাইনের মাঝখানে 2.5, 2.5, 2.7, 2.5, 2.5, দেখছেন? এখন কিন্তু আমাদের তিনটাই হয়ে গেল, কিন্তু একটু আগে হচ্ছিল না। মানে এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন পলিটিক্স আর কি করে আমাদের দূরত্ব মেনটেন করতে হয়। জাস্ট দেখে জি রাখেন, ভাই। আপাতত সহজগুলাই করেন। লাস্ট একটা ফাইল করছি পরশু দিন, যে আপনাদের ক্লাস নিলাম না যে দিন, জি ভাই। 2000 প্লাস বিজিএ টু লাইন, এমন অবস্থা ছিল পুরা 10 ঘন্টা লাগছে ওই ফাইলে শুধুমাত্র এই 19-এর বি করতে। মানে ওইটা কমপ্লিট করে মাথা মাথা হ্যাং হয়ে সকাল 9টার থেকে রাত 8টা-9টা পর্যন্ত করার পরে মানে আর আপনাদের নিয়ে আর বসার এনার্জি ছিল না, এই কারণে কোনো কিছু জানাইও নাই। ওইভাবে বলছি থাক, যা থাকে থাক, একটু রেস্ট নিয়ে নেই। মোট কথা এই বিজিএ টু লাইনটা খুবই ক্রিটিক্যাল, করতে পারলেই এখন আমার কাছে করতে মজা লাগে। মানে এক এক জায়গায় এক এক রকম সিচুয়েশন, কোথায় কি, মানে একটা ক্রিয়েটিভ একটা ব্যাপার স্যাপার আর কি, জি কিন্তু ভাই। বুঝতে হবে, প্র্যাকটিস এবং বোঝা, তারপরে আর কি সবকিছু। আচ্ছা, এই উপরের তিনটা হয়ে গেল, তাহলে এখন আচ্ছা ভাই, নিচেরটা একটু কি করব? একটা কোয়েশ্চেন করি। হ্যাঁ, নিচেরটা ওই যে আমরা আপনি এটা দিয়ে টান দিলেই হয়ে যাবে। হ্যাঁ, বলেন। ব্রেক লাইনটা তো নতুন করে অ্যাড ফিচার থেকে লাইন আঁকাইয়া দিচ্ছেন,
তো ওইটার হুম। রেডিয়াস কত দিচ্ছেন? এই যে এই আই ড্রপার মানে কি, সেম এইটা দিয়ে আমি এটা নিছি, আগে একটা টিপ নিয়ে নিছি, তার মানে এইটার মাপে, এটার মাপ এই আই ড্রপার দিলে অটোমেটিক এখানে উঠে যাবে যে জি ভাইয়া। 4.798। এটা তো ভাই আমরা যখন টিপি ব্যাগ আলাদা করার সময় ওই যে আপনার টাচিং হোলস এর উপর, সরি ওভার ওয়াইড ওভারল্যাপটের উপর ভাই ওই আঁকতে গেলে তো এই আই ড্রপার ইউজ করতে হয়। হুম 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 হুম, বুঝতে পারছেন শরীফ ভাই? জি ভাইয়া। আমরা এটা এখানে দেখেই বোঝা যাচ্ছে, জাস্ট একটু টান দিয়ে সরাই দিলে আমার হয়ে গেল। আচ্ছা, তারপরে এখন দেখেন এইখান থেকে এটা আছে, আমরা যদি এটা সরাই, আগে দেখবো যে সরানোর আগে যে লাইন গুলার দূরত্ব কতখানি, অনেক দূরত্ব আছে, এখন আমরা জাস্ট এটা সরাই দিব। আচ্ছা, এবার পরেরটাই যাই। প্রথম কাজ কি, ফিচার দিয়ে টান দেওয়া, টান দিলাম 2.9 2.9, এদিকে আবার 1.9 2.9, তার মানে এই এই একটা জায়গায় ঝামেলা হয়েছে, তার মানে আমাদের এখানেও সুন্দর মতো ব্রেক লাইনটা ইউজ করা লাগবে মনে হয়। তার আগে দেখি, এইটা এখানে আছে 2.9, এটা হচ্ছে 1.9, তার মানে এটা একটু রিসাইজ করা লাগবে। আচ্ছা, এটা রিসাইজ করলাম, ভালো কথা। আমরা ব্রেক করে দিলাম, ব্রেক করে আমরা আবার টান দিব, এখান থেকে সরে গেল, কত হলো 2.5 2.5। আর টান দেওয়ার ফলে এখানে এক্সট্রা একটা পুটলি হয়েছে, পুটলিটা আমরা ডিলিট করে দিব, দিয়ে আমরা একইভাবে সেন্টার করে আই ড্রপার দিয়ে মাপটা নিয়ে এই জোড়া লাগাই দিলাম 2.5 2.5 2.9 2.9। বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, এটার কি অবস্থা? এই বাবাজি কি করতে হবে, একটুখানি সরাই দিলেই হয়ে যাবে, কিন্তু দেখেন এর আগে হয়তো আপনাদের বলছিলাম, এই যে দুইটা কিন্তু দুই রেডিয়াসের আছে এখানে, এটা একটু মোটা, এটা একটু চিকন। তো এখন আমি যদি এটা নিয়ে একটু সরাই দিই, দেখেন তো দেখতে কেমন বিচ্ছিরি হয়ে গেল না? জি ভাইয়া। এই কারণে যখন এইরকম লাইন সরানোর সময় এরকম আমরা দুই রেডিয়াসের লাইন পাবো, তখন কি করব, এই পুরাটা সিলেক্ট করব, এই মোটাটা সহ এটা সিলেক্ট করব পুরাটা। এদিক থেকে আমরা সরানোর পরে এটার সাথে এটা বেস্ট ফিট করব, আর এই মোটাটার সাথে এই মোটাটা বেস্ট ফিট করব, দিয়ে কন্ট্রোল এক্স দিয়ে আমরা জাস্ট একটুকে সরাই দিলাম। সরাই দেওয়ার ফলে আমাদের মানটা কত হলো, 1.9। তার মানে রিসাইজ করাই লাগবে আমাদের বিজিএটা, 1.6 আছে, কত এটা আমরা 0.5 পর্যন্ত রিসাইজ করতে পারি, করলাম 1.9 হলো। এখন আমরা মুভ করব, হয়ে গেছে, সমস্যা নাই। এখন যেহেতু মুভ করছি, এটা একটা বেস্ট ফিট, এইটা বেস্ট ফিট, এটাও শেষ। আমরা এটাতে আসি, তাহলে আগে প্রথমে টান দিই, টান দিয়ে এটা সরলো, কত হইছে 2.2 2.2। আচ্ছা, এই লাইনটা আমরা সরাই দিতে পারি, মুভ দিয়ে সরাই ফেলি, করছি, বেস্ট ফিট বেস্ট ফিট, কত হইছে 2.2।
আচ্ছা, তার মানে আমাদের বিজেটা রিসাইজ করাই লাগবে। এটা কত? এই দুইটা আমরা 0.5 করতে পারি। আমার মনে হয় এইটা করার কোনো দরকার নাই, কারণ এটার সাথে এটা কিন্তু ডিসটেন্স মেইনটেইন আসছে, তাই না? জি ভাইয়া। আমরা আগে এটা করব, যেটা দরকার না আমরা সেটা কখনোই করতে যাব না। 2.4 হয়েছে, তার মানে এটাকে আমরা আরো একটু সরাইতে পারি, এখানে গ্যাপে জায়গা আছে। এই 2.5 হয়ে গেছে। আমরা এটা বেস্ট, এটা বেস্ট 2.5। আচ্ছা, ভালো কথা। 2.7 এটার সাথে এটাও ঠিক আছে। এখন দেখেন এইখানে কিন্তু ডিসটেন্স ঠিক নাই, এটার সাথে এটা 2.1, এটাও 2.1। এইরকম সিচুয়েশনে এরকম বহুত পাবেন। এইরকম সিচুয়েশনে কি করা যায়? এই জিনিসটা এইভাবে আছে, এর কারণে এটার সাথে এটা ডিসটেন্স শর্ট দেখাচ্ছে। এইরকম সিচুয়েশনে আমরা এই চেঞ্জ লাইন অ্যাঙ্গেল দিয়ে এই লাইনটার অ্যাঙ্গেলটাই চেঞ্জ করে দেব। অবশ্যই আমরা ওয়াইজির মধ্যে, অর্থাৎ বেশি বের হওয়া যাবে না। অ্যাঙ্গেল চেঞ্জ করে দেওয়ার পরে এটা বেস ফিট করে দিব। এখন দেখেন তো 2.6 হয়ে গেছে। জাস্ট এটা সরাই বেস ফিট করার ফলে আমার ডিসটেন্সটা মেইনটেইন হয়ে গেছে। এই চেঞ্জ লাইন অ্যাঙ্গেল কিন্তু প্রচুর লাগবে এই বিজিএ টু লাইন করার ক্ষেত্রে। এখন আপনি এইখান থেকেও যদি মাপেন, এই দেখেন 2.5 এর বেশি, 2.5 এর বেশি। আচ্ছা, তাহলে হলো এটা হলো। আচ্ছা, এখন এইটা দেখি কত? 2.2, 2.2 দুইটাই আমরা এক করে কমাইতে পারি, কিন্তু প্রথমে আমরা 0.5 করে কমাবো, কমায়ে টান দিব, তারপরে দেখবো কি অবস্থা। এই যে 2.5 হয়ে গেছে, 2.5 হয়ে গেছে, মানে নিচেরটাও হয়ে গেল। এখন বাদ যাচ্ছে এই উপরেরটা। আচ্ছা, এইটা দেখি কি অবস্থা। এটা দেখেই বোঝা যাচ্ছে বহুত জায়গা, আকাশ সমান জায়গা। জাস্ট আগে সরাই দিই। কত? 2.2। এটা আমার রিসাইজ করা লাগবে 2.5। দেখি এটার সাথে এটার কি অবস্থা। 1.8। মানে আমরা এটাকে লাইন অ্যাঙ্গেল দিয়ে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে আমরা ফিচার দিয়ে এটার থেকে এটা টান দিব। 2.4। আচ্ছা, হয়নি। তার মানে আমরা কি এই দুইটা রিসাইজ করছিলাম না? জি ভাইয়া। হুম, আচ্ছা। আমরা একটু আগে এই দিক থেকে লাইনটা চেঞ্জ করছি, এখন আবার এই দিক থেকে একটু করে দেখি কি হয়। আগেরটা বেটার ছিল। .4, 2.4। আর এখানে লাইনও রিসাইজ করার নাই, আমাদের বিজিও রিসাইজ করার নাই, আমাদের আছে হচ্ছে 2.4। সুতরাং আমরা এখানে 2.4ই রাখতে হবে, আর কিছু করার নাই। বোঝা গেল? জি ভাইয়া। আমরা সর্বোচ্চটুকু করব, তারপরে যা থাকে তাই থাকবে। এটা আমাদের কমপ্লিট। এখন আসি এটাতে। কোনটা করলাম? আচ্ছা, এটা করছি। এখানে সুন্দর মতো দেখে বোঝা যাচ্ছে। আমি আগে সরাই দিই। কতগুলো? 2.3। তার মানে এখন আমাদের বিজিটা রিসাইজ করতে হবে 0.5। কত? 2.5 হয়ে গেছে। এই উপরেরটা আমি যে লাইনটা সরাবো, আগে পাশের লাইনটার সাথে এর একটা ডিসটেন্স দেখে নি। 4 আছে, অনেক আছে।
2.5 কত 3.4 3.1 ঠিক আছে। এটার কি অবস্থা জাস্ট সরাই দিলে দেখবো হয় কিনা কত 2.2 এখানে এটাও কমাইতে হবে, এক কমাইতে পারি আগে 0.5 কমাই দেখবো 2.5 হয়ে গেছে, সুতরাং এক কমানোর কোনো প্রশ্নই ওঠে না। পরেরটাতে আসি, এখানে দেখেন এই যে ভাঙা লাইন এটা খেয়াল করতে হবে যে আপনি যে এখন ধরে যদি টান দেন দেখেন শুধুমাত্র এইটুকু সরছে, এটা কিন্তু সরে নাই ভাঙার থাকার কারণে। সেই কারণে আগে দেখবেন যদি এরকম ভাঙা পান আগে ভাঙাটাকে এক করে দিবেন। এটা ডিলিট করে দিলাম, ডিলিট এটা আর এটা বেস্ট করে দিলাম, এক হয়ে গেল। এইখানে আছে একটু এটা ডিলিট ডিলিট তারপরে এটা আর এটা বেস্ট করে দিলাম, এখন পুরোপুরি এক হয়ে গেছে। আচ্ছা এইখানেও কাবজাব আছে, ডিলিট ডিলিট তারপরে এটার এটা বেস্ট, এই যে এখন ফুল একটা একটা হয়ে গেছে। এবার আমরা ফিচারের এটা দিয়ে টান দিব, করে আসছে কত হইছে 2.4 2.4। আচ্ছা তাহলে আমরা এটাকে কমাই 0.5 কমাইলাম, সরছে 2.5 2.5 ঠিক আছে। এখন আসি এইটাই ব্যবস্থা 2.7 1.6। আচ্ছা এখন দেখেন এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, অবশ্য সামনাসামনি ছাড়া আমি বোঝাতে পারবো কিনা, আচ্ছা তার চেষ্টা করি। এই লাইনটা দেখেন তো, এই যে এই নীলের বাউন্ডারি দেখতে পাচ্ছেন, জি জি ভাইয়া। এই নীলের বাউন্ডারি দেখা যাচ্ছে। জি এখন দেখেন এই নীলের বাউন্ডারি থেকে এই নীলের বাউন্ডারি যেটা একদম চিকন হয়ে গেছে রাস্তাটা, আমার এই লাইনটা গেছে কিভাবে দেখেন তো, এই দিকে উপর এই লাইনের সাথে টাচ হয়ে গেছে বাট এইটা হয় নাই। আমি বোঝাতে চাচ্ছি যে এই বরাবর একটু এদিকে বেঁকে আছে লাইনটা, কিন্তু আমরা চেষ্টা করব যে এই একদম মাঝ বরাবর, অর্থাৎ আমি যদি এখন ব্যাপারটা এইরকম করি, বুঝতে পারছেন কিনা একটু খেয়াল করেন। এখন দেখেন তো দুইটার মাঝখান দিয়ে কেমন আছে, সমান আছে। একটু আগে কিন্তু এই নীলের সাথে এই লাইনটা বেশি ছিল, এইদিকে কম ছিল। মানে আমি এই যে ফাঁকা জায়গাটা যে দুই বাউন্ডারির মাঝখানে যে জায়গাটা, ওইটা একদম স্ট্রেট বরাবর রাখলাম। এখন মানে আপনারা জি ভাইয়া। সবসময় এইভাবে চিন্তা করবেন, পার্থক্যটা দেখেন এখন কিভাবে আছে আর একটু আগে কিভাবে ছিল। এই দেখেন এটাকে আমি এইদিকে বেশি চলে গেছে, এটাকে আমি যত সম্ভব সোজা করে দিব। এইরকম সিচুয়েশনে আপনি সোজা করে দিলে একদম মানে এক্সাক্ট দুই পাশের মাপটা পাওয়া যায়। কতটুকু বোঝাইতে পারছি জানি না। আচ্ছা, এরকম করে টান দিলাম, কি হলো 2.2848 2.2849। আচ্ছা তাহলে আমাদের আমরা বিজে রিসাইজ করছিলাম, আচ্ছা এইটা করা হয়নি, তাহলে আমরা এটা করে ফেলি। কত হলো 2.499499, ব্যাস এই থাকবে, আর এখানে 5 করা সম্ভব না। এখান থেকে এটা 2.5 2.5 আর এটা 2.4 থাকবে। এবার পরেরটাই আসি, এখানে সুন্দর মতো সরাই দিবে আগে, সরতেছে না, তার মানে ঝামেলা আছে। এই যে এই পুটলি আছে একটা, এটা ডিলিট করলাম, এই পুটলিটাও ডিলিট করলাম, ডিলিট করে এটার এটা বেস্ট করে দিলাম। এখন এটা দিয়ে সরবে। এখানে মাপামাপি মাপতে গেলে কিন্তু অনেক সময় নষ্ট হয়, যত সম্ভব দেখেই বুঝতে পারতেছি যে বাউন্ডারি থেকে ফাঁকা আছে, সুতরাং এখানে মাপার কোনো দরকার নাই। এইটা আমরা নেক্সট করে দিব, আচ্ছা এটা হয়ে গেল।
আচ্ছা, এখন আমরা এটা কি করতে পারি? এখন যদি আমরা এই লাইনটা সরাই, আমার পাশে আর একটা লাইন আছে, কি অবস্থা? 3.1, এখানে আছে কত 1.6, নাকি সর্বোচ্চটুকু সরাই দেখি কি অবস্থা দাঁড়ায়। কত হলো 2.5ই হয়েছে, এটা কত 2.2। এটা কি আমরা রিসাইজ করছিলাম? না। আচ্ছা, রিসাইজ করছি কি করি না এটা কিন্তু দেখে বা ক্লিকেই বুঝতে হবে, কারণ একটু আগে আমরা রিসাইজ করছি কোনটা, এই যেমন এটা করছি, এটা ছিল কত আগে, এই জন্য বলছিলাম না লিখে রাখবেন এক জায়গায় যে 9.5 13.5, একটা ডাবল ক্লিক করলাম আর এই পাশেও সিলেক্ট হয়ে গেছে, আমি কিন্তু এই পাশে এখনো যাইনি, তার মানে এইগুলা রিসাইজ করার প্রশ্নই ওঠে না। তার মানে একই সাথে যখন এটাও হয়েছে এটাও হয়েছে, তার মানে আমার এটা কিন্তু রিসাইজ করা হয়নি। কি বোঝাতে পারছি? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা এখন এটা রিসাইজ করে ফেলি, তাহলে দেখি কি অবস্থা। 2.5 হয়ে গেছে, লাইন টু লাইনও 2.5 আছে। আচ্ছা, এটাও হয়ে গেল, এটাতে আসি। এখানেও দেখেন ভাঙা আছে, তাহলে আগে এখন তো আমি কোনটা ডিলিট করব, এটা না এটা, নাকি যে কোনো একটা করলেই হয়? ভাইয়া উপরের বড় লাইনটা। কেন জি, কেন? কারণ ভাই আপনি যদি ছোট লাইনটা, এটা ডান দিকে চাইপা আছে ভাইয়া, আর ওটা আছে বাম হ্যাঁ দিকে। হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, কারণ এটা যদি আমরা রাখি তাহলে এই সাইডে একটু বেশি চেপে আছে, আমাদের তো এটা সরানোই লাগবে আলটিমেটলি, এটা একটু ডানের দিকে সরানো আছে, এই কারণে আমরা এটা ডিলিট করব। ব্যাপারটা কি সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাই। দিয়ে তারপর এটা বেশ ফিট করে দিব। একটু ঝামেলা আছে, ঝামেলাগুলো ডিলিট করে বেস্ট ফিট, ব্যাস একটা হয়ে গেল সিঙ্গেল। আচ্ছা, তাহলে আগে আমরা সরাই দিই। সরাই ফেলছি, কি অবস্থা 2.3 2.3, তার মানে অবশ্যই আমাদের রিসাইজ করতে হবে। তারপর 2.6 2.6, ভালো কথা। এটা কি অবস্থা? সরাইছি, এটা এদিকে মুভ করছি। নাকি আমরা টান দিই, কত 2.4141, রিসাইজ করে ফেলি, রিসাইজ করে আবার টান দিই 2.6 2.6। আচ্ছা ভাইয়া, এই এখন যে লাইনটাকে যে মুভ করলেন আর বেস হুম, ঠিক করলেন, তো এই লাইনটা তো একটা বেস ঠিক করলেন, আমি এরকম দেখছি যে এই লাইনগুলা ওই যে বিজে প্যাডের ভিতরে একটা লাইন থাকে, ওটার সাথে কি? হ্যাঁ 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 হ্যাঁ, সরি এটা খেয়াল করিনি, এটা করতে হবে, এই যে একটু বের হয়ে আছে, এটা করতে হবে। এই তো বলতেছিলেন জি ভাইয়া। 2.3, এটা রিসাইজ করতে হবে 2.5। এখন এই বাবাজি থেকে আছে 1.8, কি করার লাগবে এটা সাইফুল ভাই? চেঞ্জ অ্যাঙ্গেল, হুম চেঞ্জ অ্যাঙ্গেল করবো আগে, এই যে দুটার মাঝামাঝি হুম, আনা হ্যাঁ লাগবে। হ্যাঁ, চেঞ্জ লাইন অ্যাঙ্গেল করে, তার মানে আপনি কিন্তু এই সবুজ থেকে আর কি বের হয়ে আসতে পারবেন, ইচ্ছা মতো এমন করতে পারবেন, এই যে লাল সবুজের ভিতরেই থাকতে হবে, এই হলুদের ভিতরে, কারণ এটা তো একটা বাউন্ডারি, আমরা তো ইচ্ছা মতো সবকিছু করতে পারি না। এখানে করে এটা দিয়ে টান, কত হলো
2.4 2.4 এটা 2.5 করা সম্ভব না, ওই পর্যন্তই থাক। আমি এটাকে সরাই। হলো এটা রিসাইজ না করে দেখেন ছড়াই 2.5 হয়ে গেছে, তার মানে আমাদের এটা রিসাইজ করার কোনো মানেই হয় না, বা করলে ভুল হবে। আচ্ছা, কিন্তু এইটার সাথে এটা আছে, কি করার লাগবে এখন? সুন্দর মতো এই বাবা যে লাইনটাই ধরে চেঞ্জ করে দেবো, অ্যাঙ্গেলটাই চেঞ্জ। এটা কি অবস্থা? এই দেখেন দুইটা প্যাড, আগে এরকম দুইটা প্যাড থাকলেই আগে ফিচার ধরে আমরা টান দিয়ে দিব। কত হলো? 2.2 2.2। এইবার আসি আমরা রিসাইজে। রিসাইজ এই দুইটা রিসাইজ হবে 0.5 দিয়ে আমরা আবার টান দিব 2.4 2.4। এই বাবাজি কিন্তু এখনো রিসাইজ বাকি আছে। 2.452 452 452। এটা যদি আর একটা করি, করে টান দিয়ে দেখি যদি পার্থক্য না হয়। 0.5 2.5 2.3। তার মানে এখানে আমরা আগেরটাই রাখবো, অর্থাৎ 2.452 2.452। একটা দেখেন আমরা এই দুইটা ঠিকই 2.5 হয়েছে, কিন্তু এইটা আবার 2.3 হয়ে গেছে। সেই কারণে আমি সর্বোচ্চটা রাখবো বলছি না সবসময়, সেই কারণে সবগুলাই 2.4 রেখে দিলাম। বুঝতে পারছেন? জি এখানে ভাইয়া। কিবা ওই যে ওইটা করা যায় তো, ওই যে যেটা আবার দেখালেন যে জটিল যেটা। ব্রেক লাইন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, এখানে ব্রেক লাইন করা যাবে, এটা অনেক জায়গা আছে। আচ্ছা, ভালো কথা বলছি। Two point five, 2.5, 2.5, 2.3। আচ্ছা, তাহলে আমরা এখানে কত আছে? 3.3। Center, part, এবার ঠিক আছে 2.5। দেখে ইজিলি বোঝাই যাচ্ছে কি হবে। পয়েন্ট টু এটা রিসাইজ হবে 2.5 2.5। কি সহজ না? জি ভাইয়া। জি ভাই। একটু ধৈর্য সহকারে করতে হবে এই আর কি।
এই 19A আর 19B প্রচুর ধৈর্য লাগবে। এর থেকে বিতে ধৈর্যের অবস্থানটা বেশি লাগবে। আচ্ছা, তাইলে এই ফাইলটার এখানে বেশ কিছু সহজ, এগুলা কয়েকটা নাইও, নিচে কি অবস্থা আছে কয়টা আছে। তাহলে আমি আপনাদের এই ফাইলটাই পাঠাবো, সেন্ড করতেছি। আমি একদম এই গ্রাফ থেকে যেন 2 যেটা তো আপনার রাখা সম্ভব না 2.5, সেইগুলা বাদে যেন এই 2.5 এর নিচে খুব একটা কিন্তু নাই, এটা আপনাদের টাস্ক থাকবে। আমি কালকে, আচ্ছা কালকে শুক্রবার, এই যেগুলা আছে এই ফাইলটা আপনারা এই একইভাবে করে যাবেন জাস্ট। এখানে মানে নিত্য নতুনের কিছু নাই, প্রথমেই 2টা থাকলে আপনারা এই ফিচার দিয়ে টান দিবেন, টান দিয়ে মানে মুভ হয়ে গেল, মুভ করার পরে মেপে দেখলেন খুব ভালো কথা হয় নাই, তারপরে দেখবেন বিজিএ কত রিসাইজ করা যায়, বিজিএটা রিসাইজ করে আবার টান দিয়ে দিবেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে যাবে, কিছু কিছু ক্ষেত্রে ঘাটতারামি করবে, সেখানে দেখবেন যে আপনি ব্রেক লাইন করে, লাইনটা ব্রেক করে পরবর্তীতে ঠিক করা যায় কিনা সেটা করবেন। এটা করলেই এই ফাইলের গুলো আর কি কোনো ঝামেলা হবে না, এই ফাইলে ঝামেলার কিছু নাই, ঠিক আছে? যে পর্যন্ত করা হয়েছে থাক, আমি সেভ করে এটা আপনাদের পাঠাই দিচ্ছি। আগামী রবিবার এই ফাইলটা আমি সবার দেখবো যে কার কত থেকে শুরু হয়েছে ফাইলের। আর বাই দিস টাইম আমি আপনাদের 11.1টাও চেক করে রাখবো যে কার কি কোথায় ভুল, কার কতটুকু ঠিক করছে, ঠিক জি আছে? ভাইয়া। জি ভাই। জি ভাইয়া। জি আচ্ছা, তাহলে আমি এখন পাঠাই দিচ্ছি, আপনারা তাহলে এখন একটু প্র্যাকটিস করতে থাকেন যদি সময় পান বা থাকে সময়। জি জি ভাইয়া। আচ্ছা সাইফুল ভাই, আপনাকে আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, আপনার কি স্ক্রিনশট ছিল? জি ভাই। হুম, হ্যাঁ, এটা কিন্তু ইনসাইড বিজে। হুম, হ্যাঁ, এখন এগুলো তো রেঞ্জ লাইন না। এখন আমি করছি কি, এটা থেকে এটা দ্রুত আগে 2.5 করে নিছি, এটা থেকে এটা দ্রুত, দেন এটা থেকে প্রত্যেকটা দ্রুত 3.3 করে দিছি। এখানে কিন্তু আপনার ডিসটেন্স কিন্তু ওইখানে শো করতেছে না, ডিসটেন্স শো করতেছে যে বাঁকানো যে অ্যাঙ্গেল হয়েছে ওই লাইন থেকে। হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ, ফাইলে ওইটা থেকে, হ্যাঁ। এইরকম সিচুয়েশনে অপশন থাকলে ওই লাইনগুলো, ওই বাঁকানো লাইনগুলো রিসাইজ করে দিবেন। বাঁকানো রিসার্চ করে দেবো না? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ রিসার্চ হ্যাঁ, করা না যায়? ম্যাক্সিমাম ক্ষেত্রে যাবে, না গেলে পরে আর কি তখন ওইভাবে রেখে দিবেন। কারণ আমি তো এটা বললামই যে একদম বিজি এর বাউন্ডারির একদম এই পাশেই যে আমার আউটসাইড হয়ে গেল তা না, অনেকখানি জায়গা জুড়েও বাইরেও আমরা ইনসাইড হিসেবে ধরতে পারি, যেখানে কিছু করা সম্ভব না। মানে 2.5 তো রাখবো না এমনি নাকি? হ্যাঁ, আপনি যদি এখানে 2.5 এর কম মানে বেশি রাখা না যায় তাইলে কোনো সমস্যা নাই, কিন্তু রাখা গেলে তো রাখতেই হবে। হুম। আর বাকিগুলো 3.3 করে দিচ্ছি, ঠিক আছে না? হ্যাঁ, এখানে আপনার 3.3 করা গেছে বলে করছেন, না গেলে কোনো সমস্যা ছিল না। 3 করলেই চলতো। ঠিক আছে। হুম হুম হুম, বুঝতে পারছেন? ঠিক জি আছে। ভাইয়া। একটা আছে কত স্ক্রিনশট। আচ্ছা ভাই, এটা কি পাইপ হবে? এইখানে এখানে সার্ভার, এখানে জিটিআর এর প্যাডিং হ্যাঁ আছে। হ্যাঁ, এটা পাই, এটা পাই। পাইপ। হুম, হ্যাঁ, এই যে এইগুলো তো ডেন্স লাইন, কিন্তু আবার এটা কি এটার সাথে ডেন্স লাইন হবে? না না না, এটা ডেন্স লাইন না। যদি এটা উপরের দিকে থাকে তাহলে ডেন্স লাইন হিসেবে ধরতাম, যদি এরকম থাকতো না। হুম হুম হুম। এটাও তো সেম ভাইয়া, ডেন্স লাইন না না? মানে এটা থেকে না এটা দেখা যাচ্ছে, আবার এটা থেকে এটা দেখা যাচ্ছে। না না, এরকম এই যে এই এরকম সময় আর কি 3 রাখাটা টাফ হয়ে যায় আর কি। মানে কোন সময় কোনটা অ্যাঙ্গেল চেঞ্জ এগুলো করতে হয় না। এখানে আপনি যে লাইন অ্যাঙ্গেল দিয়ে একটু চেঞ্জ করলে কিন্তু অনেকটা হয়ে যাওয়ার কথা, নাহলে পরে পুরাটা আপনি এই
পলিগন সিলেকশন দিয়ে এই পুরাটা ধরে টান দিবেন, পুরাটা ধরে টান দিয়ে তারপরে সরাই দিবেন একসাথে। আপনার এইটুকু সরানো লাগবে এমন তো কোনো কথা নেই। পুরোটা সরে দিতে চলবে না? হুম। ঠিক আছে, তাহলে একটু বুঝলাম। আর কারো কোনো সমস্যা? না ভাইয়া। না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, 19-এর বিটা খুব মনোযোগ সহকারে করতে হবে, ঠিক আছে? কারণ এটা কিন্তু 19-এর বিটা অনেক ইম্পর্টেন্ট এবং ক্রিটিক্যাল একটা স্টেপ। 19-এর বি ক্লিয়ার হয়ে যাওয়া মানে আপনার টেস্ট লাইন 90% ক্লিয়ার হয়ে যাওয়া। ঠিক আছে, আপনারা প্র্যাকটিস করতে থাকেন, পরে দেখা কথা হচ্ছে। আর আমি এই ফাইলটা এখন এই গুগল ড্রাইভে আপলোড দিয়ে দিচ্ছি। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়েলকাম। তারপর আপনি শেয়ারটা অফ দেন। ঠিক আছে। I will